আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? অস্ট্রেলিয়ার যে স্টেটগুলো স্কিল ওয়ার্ক ভিসায় স্কিল মাইগ্রেশনের জন্য যে স্টেট স্পন্সরশিপ দেয়, সেই স্টেট স্পন্সরশিপগুলো একে একে বন্ধ করে দিচ্ছে। তাহলে কি অস্ট্রেলিয়ায় স্কিল ওয়ার্ক ভিসাও বন্ধ করে দিচ্ছে? যারা অস্ট্রেলিয়াতে স্কিল ওয়ার্ক ভিসায় আসতে চাচ্ছেন, স্কিল মাইগ্রেশন করতে যাচ্ছেন, তারা কি তাহলে অস্ট্রেলিয়াতে আসতে পারছেন না? আর নতুন মাইগ্রেশন পলিসির কারণে 2024 এবং 2025 সালে কি পরিবর্তন আসতে যাচ্ছে, তাতে করে কি অস্ট্রেলিয়াতে যারা আসতে যাচ্ছেন ওয়ার্ক ভিসায় তাদের জন্য কি সুবিধা হবে নাকি অসুবিধা হবে, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। যারা অস্ট্রেলিয়াতে ওয়ার্ক ভিসায় আসতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা বেশ ইম্পর্টেন্ট। খেয়াল করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি যখন অস্ট্রেলিয়াতে আসি, তখন আমি এখানে এসেছিলাম সাবক্লাস 190 স্কিল ওয়ার্ক ভিসাতে। এই ভিসাটার একটা বড় সুবিধা হচ্ছে, এর জন্য এখানকার কোনো এমপ্লয়ারের কাছ থেকে বা এখানকার কোনো কোম্পানি থেকে চাকরি বা জব অফার নেওয়ার কোনো দরকার হয় না। কারণ বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার জব অফার পাওয়া খুব কঠিন। এই 190 ভিসার জন্য জাস্ট এখানকার এই রাজ্য সরকার বা স্টেট গভর্নমেন্টের কাছ থেকে একটা স্পন্সরশিপ নিতে হয়। সেই স্পন্সরশিপের এগেন্স্টেই কিন্তু আবেদন করে আসা যায়। তবে এর জন্য কিছু স্কিল এবং শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এগুলো দরকার হয়। তো এই যে ভিসাগুলো, এরা শুধু সাউথ অস্ট্রেলিয়া না, অস্ট্রেলিয়ার অনেকগুলো স্টেটই এই ধরনের স্পন্সরশিপ ভিসা দিয়ে থাকে। এবং এই স্পন্সরশিপ ভিসাগুলো তুলনামূলকভাবে সহজ হওয়ায় এখানে বাংলাদেশ থেকে আবেদন করে আসার সুযোগ আছে। এবং অনেক বাংলাদেশিদের আমি দেখেছি তারা মূলত এই স্টেট স্পন্সরশিপ ভিসাগুলোতে অস্ট্রেলিয়াতে এসেছেন। এই সাবক্লাস 190 ছাড়াও এরকম আরও বেশ কয়েকটা অস্ট্রেলিয়ার ভিসা আছে, যে ভিসাগুলোতে কোনো জব অফার ছাড়া জাস্ট এই রাজ্য সরকারের বা স্টেট গভর্নমেন্টগুলোর স্পন্সরশিপের মাধ্যমে অ্যাপ্লাই করা যায়। কিন্তু সাম্প্রতিককালে যেটা দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার অনেকগুলো স্টেট একে একে তাদের স্টেট স্পন্সরশিপ বন্ধ করে দিচ্ছে। বন্ধ হয়ে গেল কুইন্সল্যান্ডের স্টেট স্পন্সরশিপ, বন্ধ হয়ে গেল সাউথ অস্ট্রেলিয়ার স্টেট স্পন্সরশিপ, বন্ধ হয়ে গেল টাসমানিয়ার স্টেট স্পন্সরশিপ। এভাবে করে একে একে সবগুলো স্টেটেরই স্পন্সরশিপ বন্ধ হয়ে যাচ্ছে। এবং এই যে স্টেটের স্পন্সরশিপ বন্ধ হয়ে যাচ্ছে, তাতে করে কিন্তু অনেকেরই আবেদন করার সুযোগ এখন বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে উপায়টা কি? যারা অস্ট্রেলিয়াতে আসতে যাচ্ছেন তুলনামূলকভাবে সহজ উপায়ে তারা কীভাবে আসতে পারেন? এখানে বলাই বাহুল্য, আরেকটা যে ভিসা আছে সাবক্লাস 189 ভিসা, যেটার জন্য কোনো স্টেট স্পন্সরশিপের দরকার হয় না, কোনো জব অফারও দরকার হয় না, এবং এটাতে আসলে অস্ট্রেলিয়ার যে কোনো জায়গায় বসবাস করা যায়, সেই ভিসাটা এখনও আছে। কিন্তু সেটার জন্য আবেদন করাটা একটু কঠিন, কারণ এটার রিকোয়ারমেন্টটা একটু হাই। প্লাস এখানে এই ভিসায় অনেকেই যেহেতু অ্যাপ্লাই করে, সেই জন্য কম্পিটিশনটা অনেক বেশি হয়, যে কারণে এই ভিসা পাওয়াটা তুলনামূলকভাবে বেশ কঠিন। তারপরে পাচ্ছে না যে তা না, অনেকেই পেয়েছেন এই ভিসাতে, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে এসেছেন। তো এই যে স্টেটগুলো তাদের স্পন্সরশিপ বন্ধ করে দিচ্ছে, এটা নিয়ে কিন্তু বেশ একটা হাইপ ক্রিয়েট হয়েছে। এবং অনেকেই ইউটিউবে সেন্সেশনাল কিছু ভিডিও করছে, যেখানে তারা বলছে অস্ট্রেলিয়া স্কিল ওয়ার্ক ভিসা বন্ধ করে দিচ্ছে, অস্ট্রেলিয়াতে আসা বন্ধ হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো আসলে এই স্টেট স্পন্সরশিপটা কেন বন্ধ হয়ে যাচ্ছে, তার কারণটা যদি আপনাদেরকে বলি, তাহলে বুঝতে পারবেন এই পুরো হাইপটাই আসলে মিথ্যা। তাহলে এখন আসি যে কেন এই স্টেটগুলো তাদের স্পন্সরশিপটা বন্ধ করে দিয়েছে। আসলে বন্ধ করে দেওয়ার কারণটা হচ্ছে, বছরের এই সময়টাতে, অর্থাৎ যখন কোনো একটা অর্থবছর শেষ হয় এবং নতুন একটা অর্থবছর শুরু হয়, এই দুইটা অর্থবছরের ক্রান্তিকালীন সময়টাতে তারা স্টেট স্পন্সরশিপ বন্ধ করে দেয়। এটা প্রতি বছরই হয়ে আসতেছে। এই সময়টাতে তারা বন্ধ করে, তার কারণ হচ্ছে তারা বিগত বছরে যতজন স্কিল মাইগ্র্যান্ট বা স্কিল ওয়ার্ক ভিসায় যতজনকে তারা এখানে স্পন্সর দিতে চাচ্ছিল, ততজনকে তারা স্পন্সর দিয়ে ফেলেছে। এবং তারা এখন ডিসাইড করবে বা ঠিক করবে যে সামনের অর্থ বছরে বা ফাইন্যান্সিয়াল ইয়ারে তাদের কোন কোন সেক্টরে লোক দরকার, কোন কোন ধরনের কাজ জানা লোক দরকার। আপনারা হয়তো জানেন যে অস্ট্রেলিয়া নির্দিষ্ট কিছু স্কিলের ভিত্তিতে বা কাজ জানার ভিত্তিতে বা দক্ষতার ভিত্তিতে হচ্ছে এই স্কিল ওয়ার্ক ভিসাগুলো দিয়ে থাকে। এবং প্রত্যেকটা স্টেটেরও নিজস্ব কিছু একটা লিস্ট আছে যে কোন কোন ধরনের কাজ জানা লোক, কোন কোন ধরনের স্কিলের লোক তারা স্পন্সর করবে। এবং প্রতি বছরে তারা এই লিস্টটা পর্যালোচনা করে দেখে যে সামনের বছরে তাদের কোন কোন সেক্টরে কি ধরনের কাজ জানা লোকের দরকার হবে, এবং সেই অনুযায়ী তারা হচ্ছে সেই কাজের লিস্ট তৈরি করে বা স্কিল অকুপেশন লিস্ট যেটাকে বলে, সেই লিস্টটা তৈরি করে। তো গত বছরের লোক তাদের নেওয়া হয়ে গেছে, এখন তারা সামনের বছরের জন্য লোক নেবে। সেই কারণে তারা এখন নিজেদের মধ্যে পর্যালোচনা করে দেখছে, তারা তাদের স্থানীয় পার্লামেন্টে ডিসকাস করছে, তারা এখানকার বিভিন্ন সেক্টরের যে প্রতিনিধিরা আছেন তাদের সাথে এখানে আলাপ আলোচনা করে দেখছেন, তারা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখছেন যে আগামী অর্থ বছরে কোন কোন সেক্টরে কোন কোন ধরনের কাজ জানা লোক, কোন কোন স্কিলের লোক তাদের এই স্টেটে দরকার হবে, যাদেরকে তারা স্পন্সর করলে তারা অস্ট্রেলিয়াতে এসে তারা এখানে কাজ করে অস্ট্রেলিয়ার স্টেটের ইকোনমিকে কন্ট্রিবিউট করতে পারবে।
তো সেটা নিয়ে তারা এখন কাজ করছে এবং খুব শীঘ্রই সেটা হতে পারে এই জুলাইয়ের শেষের দিকে অথবা অগাস্টে কোনো এক সময়ে তারা নতুন স্কিল লিস্ট পাবলিশ করবে, যেটার মাধ্যমে তারা বলবে যে আগামী অর্থ বছরে তারা কোন কোন স্কিলের অর্থাৎ কোন কোন ধরনের কাজ যারা লোককে তারা স্পন্সর করবে। কাজে এই পুরো ব্যাপারটা যে অস্ট্রেলিয়া এখন স্কিল ওয়ার্ক ভিসা বন্ধ করে দিচ্ছে, হায় কী হবে এখন, এই পুরো বিষয়টা আসলে হাইপ ছাড়া কিছুই না। তো এখন একটা কথা আছে যে আপনারা হয়তো জানেন যে অস্ট্রেলিয়া তার নতুন ইমিগ্রেশন পলিসি নিয়ে কাজ করছে এবং সেটার কিছু স্টেপ তারা বাস্তবায়িত করেছে এবং সামনে আরও কিছু স্টেপ তারা নেবে। তো সেটার বলাই বাহুল্য সেটার কিছু রিফ্লেকশন সামনে যে স্কিল ওয়ার্ক ভিসার যে রিকোয়ারমেন্ট বিভিন্ন স্টেটগুলো যে স্পন্সর করবে সেটার রিকোয়ারমেন্টে কিছু সেটা রিফ্লেকশন সেটার কিছু একটা প্রতিফলন দেখা যাবে। তো সেটা কি হতে পারে, তো এটা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। যে কেউ বলছেন যে সামনে হয়তো ব্যাপারটা সহজ হবে, সামনে বলছেন আরও বিভিন্ন ধরনের স্কিলে তারা এখন লোক নিবে, অনেক সেক্টরে লোক নিবে, স্পন্সর করবে। আবার অনেকে বলছেন যে ইংরেজির রিকোয়ারমেন্ট বাড়াবে বা কমাবে, এরকম অনেকেই অনেক কথা বলছেন। বাট অফিসিয়ালি মানে স্টেটের যে গভর্নমেন্টগুলো বা অস্ট্রেলিয়ার যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তারা কিন্তু এখনও স্পেসিফিকভাবে নির্দিষ্টভাবে কিন্তু বলে নাই যে তারা সামনে কী পরিবর্তন আসতে যাচ্ছে। কিন্তু নতুন ইমিগ্রেশন পলিসির যে ডকুমেন্ট তারা পাবলিশ করছে সেটা দেখলে কিছুটা ইন্ডিকেশন পাওয়া যায়। তো সেখানে যে জিনিসগুলো তারা বলছে যে তারা স্কিলের উপরে অর্থাৎ দক্ষতার উপরে তারা এটার উপরে আরও অনেক জোর দিবে এবং তারা স্কিল অকুপেশন লিস্ট যারা যে তৈরি করে সেই লিস্টের উপরে নতুন করে তারা চিন্তাভাবনা করবে এবং নতুন ধরনের আরও যুগোপযোগী কার্যকর একটা স্কিল অকুপেশন লিস্ট তারা তৈরি করে পাবলিশ করবে। এবং সেই সাথে তারা রিজিওনাল অর্থাৎ অস্ট্রেলিয়ার যে স্থানীয় বিভিন্ন যে স্টেটগুলো আছে, যেমন এটা হচ্ছে অ্যাডিলেড, এটা হচ্ছে রিজিওনাল স্টেট, এরকম যে স্থানীয় যে স্টেট বা রিজিওনাল অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোর অর্থনীতিতে যারা কন্ট্রিবিউট করতে পারবে, ভূমিকা রাখতে পারবে, সেই ধরনের স্কিলকে তারা বেশি গুরুত্ব দিবে। এবং সেই সাথে ইংরেজির উপরে অর্থাৎ ইংলিশ, সেটা IELTS বলেন বা সেটা ইংলিশের অন্য কোনো টেস্ট বলেন, ইংরেজি দক্ষতার উপরেও তারা অনেক ইম্পর্টেন্স দিবে। কাজে এখন আমি বলবো যে যারা অস্ট্রেলিয়াতে আসতে চাচ্ছেন এখনই, তারা হয় চাইলে যে ভিসাগুলো এখন ওপেন আছে যেমন সাবক্লাস 189 সেটাতে ট্রাই করতে পারেন। বাট সেখানে কিন্তু যেটা বলছিলাম যে অনেক কম্পিটিশন, অনেকে অ্যাপ্লাই করেন, যে কারণে এটা পাওয়াটা খুব ডিফিকাল্ট। অথবা জাস্ট আর কিছুদিন অপেক্ষা করতে পারেন, তাহলেই তারা দেখতে পাবেন যে তুলনামূলকভাবে যে সহজ স্কিল ওয়ার্ক ভিসাগুলো আছে বিভিন্ন স্টেটের স্পন্সরশিপের মাধ্যমে অ্যাপ্লাই করা যায়, যেমন সাবক্লাস 190 বা সাবক্লাস 491, সেই ভিসার যে নতুন স্কিল লিস্টগুলো আসবে বিভিন্ন স্টেট থেকে, সেইখানে কি আসছে এবং সেইখানে সেই ভিসার রিকোয়ারমেন্টগুলো তারা কি বলছে সেই অনুযায়ী তখন তারা আবেদন করতে পারবেন। সো তাহলে দর্শক, আপনারা বিভিন্ন রকমের কথাবার্তা শুনে যারা একটু আশঙ্কিত হয়ে পড়েছিলেন বা কনফিউজড হয়ে পড়েছিলেন, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদেরকে অনেকখানি ক্লিয়ার করলো যে আসলে অস্ট্রেলিয়ার স্কিল ওয়ার্ক ভিসাতে এখন কি হচ্ছে, সামনে কি হতে যাচ্ছে, স্টেট স্পন্সরশিপ কেন বন্ধ আছে এবং সামনে কবে কখন কিভাবে সেটা ওপেন হবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে এরকম যে থাম্ব সাইনটা আছে সেটা দিয়ে আমাকে এনকারেজ করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।